ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 محمد رسول الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ শুকর আদায় করি যে আল্লাহ জাল্লা শানু জাল্লে জালালুহু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে মাসিক ইসলামী মাহফিলে, মেয়েদের মাহফিলে, তালিমি মাহফিলে আমাকে আর আপনাকে আশা এবং বসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া তান আদায় করি। সকলেই মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এর জন্য শুকর আদায় করার দরকার। এই মুহূর্তে কত মানুষ কত কাজে ব্যস্ততা রয়েছে। আল্লাহ আমাকে আর আপনাকে যাচাই বাছাই করিয়া দয়া মায়া করিয়া আল্লাহ দ্বীনের মাজলিসে আল্লাহ দ্বীনের কথা অল্প সময়ের জন্য শোনার যে তৌফিক দান করেছেন, এই শুকর যদি আমি আর আপনি মওতের আগ পর্যন্ত সিজদায় পড়ে থাকি, এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর যদি তোমরা আদায় করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আমার নিয়ামত আরও বাড়াইয়া দেবো। সকলে বলি সুবহানাল্লাহ। যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমার নিয়ামতের শুকর যদি আদায় না করো, নিয়ামত তো বাড়া দেওয়া হবেই না, পক্ষান্তরে তোমাদের থেকে নিয়ামত ছিনায় নেওয়া হবে, কাড়িয়া নেওয়া হবে, সংকীর্ণ করে দেওয়া হবে। এরপরে এমন একটা জায়গা, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন জাহান্নাম তোমাদেরকে পাকড়াও করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষকে যত নিয়ামত দিয়েছেন, এই সবচাইতে সর্বশ্রেষ্ঠ নিয়ামত
মানুষের জীবনের সুস্থতা। সকলেই বলে সুবহানাল্লাহ। মানুষ যদি সুস্থ না থাকে তাহলে সেই মানুষের খাওয়া দাওয়া, বাড়ি ঘর, কাজকর্ম কিছুই ভালো লাগে না। এই জন্য আল্লাহর শুকর বেশি বেশি আদায় করার দরকার। আমার শ্রদ্ধেয় ভাই সাহেবরা সুন্দর মূল্যবান আলোচনা করেছেন। আমি যৎসামান্য কিছু আলোচনা করব আমার মা বোনদের উদ্দেশ্যে। আমরা অনেক সময় পর্যবেক্ষণ আমরা করে দেখেছি, অধিকাংশ মা বোনই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না। আল্লাহর রসুল বলেন, লা ইয়ারহামুল্লাহ আল্লাহ ইয়ারহামুন নাস, তোমরা যদি মানুষের উপরে দয়া না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবে না। প্রিয় আমার মা বোনেরা, অধিকাংশ মা বোনরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে না। তারা আজকে বর্তমান জমানা দেখা যায় আমার সাথে কার সম্পদ বেশি, কার কি, ওই দিকেই তার নজর থাকে এবং ওই কথা নিয়ে স্বামীর সঙ্গে তারা অত্যাধিক অশান্তির মধ্যে দিন অতিবাহিত করে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফির। আমার মা বোনেরা, যারা দুনিয়ার মধ্যে মুমিন, যারা ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, এদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা স্বরূপ। এই দুনিয়ায় চিরকাল থাকা যাবে না। আর এই দুনিয়ার সুখ সুখ না, আর এই দুনিয়ার আরামও আরাম না। অনন্ত অনাদিকাল পর্যন্ত আমাকে আর আপনাকে অন্ধকার কবরে থাকতে হবে। আল্লাহ রসুল বলেন ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, নিশ্চয় কবরের আযাব সত্য। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে রেহাই করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার মা ও বোনেরা, আমার কলিরা, ছোট্ট ছোট্ট মেয়েরা, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা এই জন্যই করি। বর্তমান যুগে আজ মহিলারা যেভাবে চলাফেরা করতেছে, যেভাবে কলেজ ভার্সিটিতে পড়াশোনা করতেছে, তাদের দিকে তাকালে মনে হয় কখন যেন আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করে দিবে। আর যার মধ্যে আমরা অনেক জায়গায় দেখেছি যে সমস্ত মেয়েদের মধ্যে আল্লাহর শুকর, আল্লাহর ভয়, আল্লাহর কালামে পাক আছে, আল্লাহর কোরআনুল কারিম আছে, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের চাল চলন আসমান জমিন পার্থক্য। সকলে বলে কথা ঠিক না বেঠিক? আমার মা ও বোনেরা, অনেক ঘটনা আছে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এই ঘটনা আমরা সকলে জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যখন ক্লাস 6-এ পড়েছিলাম, এই ঘটনাটা আমাদের বই পাঠ্যপুস্তকের মধ্যে ঢোকানো হয়েছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি কোনো অন্যায়কে আশ্রয় দেন নাই, তিনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। এমন অবস্থায় ওনার আইন কঠিন আইন। রাস্তার সাথে এমন বাড়ি ছিল, এই বাড়িটা একজন গরিব মানুষ যার স্বামী ছিল না, ওই মহিলার একটা গাভী গরু ছিল, ওই গাভী গরুর দুধ দোহান করত। আর ছোট্ট একটা মেয়ে ছিল, ওই মেয়েকে যেমন সামনে আপনাদের বাজার, এরকম বাজারে দুধটা বিক্রয় করার জন্য প্রতিদিন পাঠাই দিত। ওই দুধের টাকা দিয়ে তার সংসার পরিচালনা করা লাগতো। এমন অবস্থায় মেয়ের মা, রাতের অন্ধকারে মানুষ নাই, কেউ নাই, সমস্ত মানুষগুলো ঘুমিয়ে আছে। মার মেয়ে কথা বলতেছেন, মা মেয়েকে বলতেছেন, ও আমার মেয়ে, দুধের মধ্যে যদি পানি মিশাও আমাদের অনেক টাকা হবে। 3 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি যদি বিক্রয় করা যায়, 4 কেজি দুধের দাম আমরা পাইব। তুমি দুধের মধ্যে পানি মিশাও। এমন অবস্থায় ছোট্ট মেয়ে সে বারবার বলে, মা গো, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। সবাই বলে সুবহানাল্লাহ। আমার খলিফা ওমরের আইন বড় কঠিন। যদি আমরা আমাদের দুধে পানি মিশানো যদি প্রমাণ হয়ে যায়, মা আমাদের জন্য জেল হয়ে যাবে, আমাদের কঠিন বিচার করা হবে, আমাদের পক্ষে কোনো মানুষ থাকবে না। ও মা,
তুমি যা বলেছো আর বলিও না, দুধের মধ্যে পানি মিশানো সম্ভব না। এইবার মেয়ের মা বলে, বাবা রাত গভীর হইয়া গেছে, এই রাতের অন্ধকারে কেউ দেখবে না, কেউ শুনবে না, আমি আর তুমি। এইবার মেয়ে বলে, মা গো, খলিফা উমার দেখবে। এইবার মেয়ের মা বলতেছেন, খলিফা উমার এখন আসবে না। এদিকে খলিফা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে সঙ্গে লইয়া রাতের অন্ধকারে মানুষগুলো ঘুমিয়ে রয়েছে, আকাশের তারকাগুলো মিটি মিটি জ্বলিতেছে, জান্নাতি হাওয়াগুলো প্রবাহিত হইতেছেন, আকাশের চন্দ্রের আলো ঝিকমিক ঝিকমিক করতেছে, মৃদি মৃদি বাতাস তাদের গায়ে লাগে, তারা দুইজন পথচারী করতেছেন। এমন অবস্থায় আশেপাশের মানুষগুলো ঘুমিয়ে গেছে। গরিব মানুষের বাড়িতে কথার আওয়াজ আসতেছেন, বাড়িটাও তেমন সুন্দর না, কুঁড়ি ঘর, সোনের ঘর। এমন অবস্থায় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুখে আঙ্গুল দিয়ে বলতেছেন, আমার খাদেম কথা বলিও না, কি যেন আওয়াজ আসে, কেমন যেন কথা শোনা যায়। এমন অবস্থায় বারবার মেয়ের মা বলে, দুধের মধ্যে পানি মিশাও। এমন অবস্থায় মেয়ে বারবার অস্বীকার করে, মেয়ে স্বীকার করে না, বলে, মা গো, দুধের মধ্যে পানি মিশালে খলিফা উমর দেখবে। এমন অবস্থায় খলিফা উমর, ওনার মা বলে, খলিফা উমর নাই। এমন অবস্থায় মেয়ে বলতেছেন, মা গো, খলিফা উমরের উমর যিনি কোনোদিন ঘুমায় না। সকলেই বলি সুবহানাল্লাহ। ঘুমায় না কে? আমার আল্লাহ। এইবার বলে, মা গো, খলিফা উমরের যিনি বানাইছেন, যিনি খলিফা উমরের বিচার নিবেন, যিনি খলিফা উমরের প্রশ্ন করবেন, এমন একজন রব্বুল আলামিন খলিফা উমর দেখবে না, ওই আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। মা গো, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। এই অনেক কথা বলার পরে এইবার মেয়ের মা বলে, ও মা, তুমি আমার জ্ঞানের চোখ খুলিয়া দিছো। মা গো, আল্লাহ আমাকে দেখে, তোমাকে দেখে, আল্লাহ আমার কাজ দেখে, তোমার কাজ দেখে। দুনিয়ার কোনো মানুষের অন্তরের খবর রাখে না। দুনিয়ার মানুষের অন্তরের খবর রাখে কে? আল্লাহ। আমার আপনার অন্তরের মধ্যে কি আছে, আমার অন্তরের মধ্যে কি আছে, কে জানে? আরেকটু জোরে, কে জানে? আল্লাহ। আমার আল্লাহ বলেন, এ বান্দা, তুমি কল্পনা কি করো, প্রকাশ্য কি করো, চোখের ইশারায় কোন কথা বলতে চাও? দুনিয়ার মানুষ যদি না টের পায়, আমি আল্লাহর চোখ তোমরা ফাঁকি দিতে পারবা না। ও আমার মারা, ও আমার বোনেরা, আজ আমরা বর্তমান জামানায় যেটা দেখতেছি, অধিকাংশ মারা, অধিকাংশ স্ত্রীরা স্বামীর হক আদায় করে না, অধিকাংশ বেটার বউরা শ্বশুর শাশুড়ির হক আদায় করে না, অধিকাংশ স্ত্রীরা স্বামীর পক্ষের আল্লাহু আকবার আত্মীয়দেরকে মূল্যায়ন করে না। ও মা গো, তোমারও কবরে যাওয়া লাগবে, আমারও কবরে যাওয়া লাগবে। তুমি কি কাজ করতেছো, আমি কি কাজ করতেছি, সব হিসাব আমার মাওলার দরবারে দেয়া লাগবে। ও আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার আল্লাহ দেখে। আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে গেছে, আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই মা হোক, মেয়ে হোক, ছেলে হোক, ছেলের বাবা হোক, যার মধ্যে আমার আল্লাহর ভয় আছে, এই ব্যক্তি জীবনে না খেয়ে মারা যাবে, কষ্ট করবে, তারপরও কোনোদিন হারাম খাবে না।
আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। হারাম মাল দ্বারা লালিত রক্ত গোশত সব জাহান্নামে যাবে। ও আমার মারা, কোনটা হালাল কোনটা হারাম এই জানার জন্যই তো মিফতাহুল মাদ্রাসা। এই মাদ্রাসার মেয়েরা যা জানে আর কলেজ ভার্সিটির মেয়েরা কিন্তু তা জানে না। উলামা একরাম যা জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। নবী গো আপনি বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হইতে পারে? না না, কখনো সমান হইতে পারে না। যারা জানে তাদের মান মর্যাদা, তাদের সম্মান, আর যারা জানে না তাদের মান মর্যাদা, তাদের সম্মান আসমান আর জমিন বরাবর পার্থক্য। ও আমার মারা, এই কথাগুলো মিয়ার মা বলতেছেন। এমন অবস্থায় খলিফা ওমরের দুই চোখের পানি দগদগ দগদগ করিয়া পড়ে, আর চিন্তা করে, মালিক, আমার রাষ্ট্রের মধ্যে এমন আল্লাহ ওয়ালি মহিলা আছে আমার তো জানা নাই। এমন অবস্থায় এই মেয়ে আর মার কথা শুনল। মিয়ার মার কথা শুনিয়া খাদেমকে সঙ্গে করিয়া খলিফা ওমর বাড়ির দিকে রওনা দিল। রাত গভীর হইয়া গেল। ও আমার মারা, ও আমার মায়ের মেয়েরা, ও মাদ্রাসার ছাত্রীরা, ও ছাত্রীর গার্জেনরা, একটু ভালো করিয়া শোনো। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় কারে কয়? আল্লাহ আল্লাহ। আজ যদি আমার আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে আসতো, আজ যদি আমার কবরের ভয় আসতো, মৌতের ভয় আসতো, ওরে মা, আহা, তোমার মতন কত মা আজ দুনিয়া থেকে বিদায় হইয়া চলিয়া গেল। ও মা, তোমার মতন কত মা ছোট্ট ছোট ছেলেদেরকে রাখিয়া, মেয়েদেরকে রাখিয়া আজ কবরপুরের জগতে চলিয়া গেল। তাদের আর কোনো খবর নাই, খবর নিতে পারবো না। ও আমার মারা, আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার মারা, ও আমার মাদ্রাসার ছাত্রী মেয়েরা, ও আমার বোনেরা, ভালো করিয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। সকলেই বলি সুবহানাল্লাহ। আমায় দুনিয়ায় তো থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরকাল থাকতেও পারবে না। এ থাকতে চালো, তোমার দুনিয়ায় থাকতে দেওয়া হবে না। আমাগো, ওই অন্ধকার কবরে আমি কি নিয়ে রওনা দিলাম? ওই কবরের কামাই তো কিছুই করতে পারলাম না। আল্লাহু আকবার। দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। হে আমার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, এই দুনিয়া হইতেছে আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় তুমি যা কামাই করবা, এই দুনিয়ায় তুমি যা নেকের কাজ কামাই করবা, কবরে যাওয়ার পরে তুমি সেই আমল পাইবা। মানুষ যখন মারা যায়, মানুষের নেক আমল বদ আমল সব বন্ধ হইয়া যায়। এ আমার মারা, আমার বোনেরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আজ যদি আল্লাহর ভয় আমার মধ্যে থাকতো, আজ যদি আমার মধ্যে আল্লাহু আকবার কবরের ভয় থাকতো, আজ যদি আমার মধ্যে মৌতের ভয় থাকতো, আমার জীবন চলিয়া গেল,
এক ওয়াক্ত নামাজ কাজা করতে পারতাম না। আল্লাহু আকবার। আমরা যুগে যুগে কত ইতিহাস পড়লাম, কত খারাপ মহিলার জীবনও পড়লাম, ভালো মহিলার জীবনও পড়লাম। ও আমার মা বোনেরা, বর্তমান বহির্বিশ্বে দেখা যায় আল্লাহু আকবার বড় বড় জ্ঞানী শিক্ষিতা মহিলারা কলেমা পড়িয়া মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করতেছে। ইসলামের মধ্যে যে কি শান্তি, কোরআনুল কারিমের মধ্যে যে কি শান্তি, এই শান্তি আর দুনিয়ার কোনো জায়গায় পাওয়া যায় না। ও মা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাত পোহাইয়া গেল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে লোক পাঠাইয়া দিল, যাও ওই মহিলার বাড়িতে যাও, ওই মহিলাকে আর মহিলার মেয়েকে আমার দরবারে হাজির করো। ও মা, যখন খলিফা ওমর অদ্দজাহানের বাদশাহ, খলিফা ওমর যে রাস্তা দিয়ে যাইতো, রাস্তায় শয়তানও বসতে পারতো না। খলিফা ওমরের শাসন বড় কঠিন শাসন। খলিফা ওমরের ভয়তো অন্য রাষ্ট্র নাস্তিকেরা, অন্য রাষ্ট্রের কাফেরেরাও কর দিতে বাধ্য হইত। খলিফা ওমর বড় তেজস্বী মানুষ, খুব ঈমানওয়ালা মানুষ। সেই খলিফা ওমরের পক্ষ থেকে আল্লাহু আকবার খবর আইলো, ওই মহিলার মেয়েকে হাজির করো। এবার খবর আসলো, এ মহিলা, তোমাদের দুজনকেই খলিফা ওমরের দরবারে হাজির হওয়ার জন্য নির্দেশ করা হইল। ও আমার মারা, আমার বোনেরা, এইবার চিন্তা করো, যার পক্ষে কোনো মানুষ নাই, এমপি নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, মিনিস্টার নাই, এবার কি হইতে পারে? খলিফা ওমর আমাদেরকে তলব করছে। এবার তাদের অন্তরের মধ্যে কম্পন শুরু হইয়া গেল। এমন অবস্থায় খলিফা ওমরের দরবারে হাজার হাজার মানুষ। আল্লাহ! খলিফা ওমর আলিশান চেয়ারের উপরে বসা। এমন অবস্থায় মেয়ের মা খুব ভয় করে, খুব ডর করে, আস্তে আস্তে যায়, আরে থরথর করিয়া কাঁপে। এমন অবস্থায় খলিফা ওমর বলছে, তোমরা সাইড দাও, আসতে দাও। খলিফা ওমর বলে, মহিলা, তোমার কোনো ভয় নাই, তোমাকে কোনো মারাও হবে না, তোমাকে কিছুই করা হবে না, তুমি শান্ত হও। এমন অবস্থায় মেয়ের মেয়ে মায়ের দিকে তাকায় আর দুই চোখের পানি ছাড়িয়া কান্দে। মা মেয়ের দিকে তাকায়, দুই চোখের পানি ছাড়িয়া কান্দে। আর চিন্তা করে, গত রাত্রি আমরা যে আলোচনা করছি, এই আলোচনা মনে হয় খলিফা ওমর শুনছে। আসলে তো তাই, ওই আলোচনাই শুনছে। ও আমার মা ও বোনেরা, এমন অবস্থায় খলিফা ওমরের দরবারে হাজার হাজার মানুষ। এমন অবস্থায় খলিফা ওমর ডাক দিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছে? আমার দরবারে একজন মেয়ে আছে, এত আল্লাহওয়ালা নেই, আর আবেদা তহেরা সলেহা, যার মধ্যে এত আল্লাহর ভয়। আমার দরবারে কোনো যুবক আছো কি? এই মেয়েকে বিবাহ করিয়া তোমার সংসার, তোমার জীবন সুন্দর করবা। বারবার এই কথা বলেন, কোনো মানুষ দাঁড়ায় না। এমন অবস্থায় খলিফা ওমরের একটা ছেলে দাঁড়ায়া যায়। সকলেই বলি সুবহানাল্লাহ। ও আমার মা গো, কোথায় খলিফা ওমর? বাদশাহ, আব্দুজাহানের বাদশাহ। আল্লাহু আকবার। তার শক্তির অভাব নাই, টাকার অভাব নাই, লোকজনের অভাব নাই, সীমানার অভাব নাই। এমন একজন বাদশাহ। আরে মহিলা একটা গোয়ালিনী, যার একটা গাভী ছাড়া আর কিছুই নাই। ওই মহিলা এই গাভীর দুধ দোহান করিয়া যত সামান্য টাকা যা হয় কোনো রকম সংসার চলে। আরে কোথায়? আল্লাহু আকবার। এমন অবস্থায় খলিফা ওমরের ছেলে বলে, আব্বাজান, আপনার মুখে একটা মেয়ের যদি এত প্রশংসা হয়, এই আবেদা সলেহা তহেরা, এইরকম মেয়েকে আমি হাতছাড়া করতে চাই না। আব্বা গো, এই সতী মানওয়ালা মেয়েকে আমি বিবাহ করিয়া জান্নাতে সংসার দুনিয়ায় বানাতে চাই। সকলেই বলি সুবহানাল্লাহ। ও আমার মারা, ও আমার বোনেরা, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন,
ওই সংসারটা জান্নাতের আলামত। যে সংসারের মধ্যে কোনো ঝগড়া নাই, যে সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মতো মহাব্বাত, যে সংসারের মধ্যে অল্প স্বামী যায় আনে সেটাই আলহামদুলিল্লাহ বলিয়া শুকর আদায় করে। মা, আমাদের দেশে এমনও মহিলা আছে, আল্লাহু আকবার, স্বামী যত কষ্ট করে কাপড় চোপড় আনিয়া দিক না কেন, মহিলার মন পাওয়া যায় না, মহিলা না শুকরিয়া আদায় করে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর শুকর আদায় করা লাগবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা লাগবে, আল্লাহর কাছে দোয়া করা লাগবে, মালিক আজ আমার স্বামী নিজে হাতে কর্ম করিয়া আমার জন্য যা নিয়ে আসছে এটার উপরে আমি সন্তুষ্ট, এটার উপরে আমি রাজি। এই বলিয়া যদি বলে আলহামদুলিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সংসারে আরো রহমতের দরজা, বরকতের দরজা খুলিয়া দিবে। সকলেই বলি সুবহানাল্লাহ। ও আমার মারা, ও আমার বোনেরা, আজ আমরা আল্লাহর হুকুম মানতে চাই না, আমরা রসুলের হুকুম মানতে চাই না, কোরআন হাদিস অনুযায়ী চলতে চাই না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হইতেছে আখিরাতের ফসল স্বরূপ। ও আমার মা গো, এই দুনিয়ার চাকচিক্য দেখিয়া ইমান হারা হওয়া যাবে না। এই দুনিয়ার মধ্যে যে কোটি 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 টাকার মালিক, তার এই দুনিয়ায় ছাড়া লাগবে। এ বাবা, আল্লাহু আকবার। যে ব্যক্তি কবরে নাজাত পাবে, ওই ব্যক্তি সব জায়গায় নাজাত পাবে, আর যে ব্যক্তি কবরে ধরা খাবে সব জায়গায় ধরা খাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমা, তার কিন্তু তেমন টাকা পয়সাও ছিল না, তার এমন একটা বাড়িও ছিল না। একজন সাহাবী একটা বাড়ি আলীকে হাদিয়া দিয়েছিলেন। ওই বাড়ির উপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা থাকতেন। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সংসারে কত কাজ করছে, কত কষ্ট করছে, তারপরও নামাজ ছাড়ে নাই, মাওলার হুকুম ছাড়ে নাই, তারপরও পর্দা ছাড়ে নাই। ও আমার মা গো, জীবন চলিয়া যাবে, তারপরও আল্লাহর হুকুম ছাড়ব না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার মারা, ও আমার বোনেরা, আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্বামীর খিদমত করছে, কেমন ভাবে ছেলে পেলেকে মানুষ করছে। আল্লাহু আকবার। আমি সংক্ষিপ্ত স্বরে আলোচনা করব, কারণ জোহরের নামাজের সময় হয়ে যাবে। আমার নিজেদেরও গোসল আছে, নামাজ কালাম আছে। আমার মা গো, আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে, আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণা শুরু হইয়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জ্বর উঠছে গায়ে। আল্লাহর নবীর কাছে তার পত্নীরা, তার স্ত্রীগণরা, তার মেয়েরা উপস্থিত। এমন অবস্থায় বাইরে থেকে একজন সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। তোমাদের উপরে ঘরের পরিবেশীরা, তোমাদের উপরে আমার আল্লাহু আকবার, আল্লাহর শান্তি বর্ষিত হোক। তোমরা ওখান থেকে ওঠো, নবীর সঙ্গে আমার দুটি কথা আছে। ও মা, এমন অবস্থায় ফাতেমা জবাব দেয়, বাবা বড় অসুস্থ, বাবার কাছ থেকে সরা যাবে না। আবার যখন সালাম জানায় তখন বলে, তাড়াতাড়ি করিয়া এখান থেকে চলিয়া যাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কানে কানে কয়, আব্বা গো, কে যেন বারবার সালাম জানায়, কে সে তো এই দরজা থেকে হাঁটে না। বলে, মা তোমরা জানো না, এমন একজন ব্যক্তি আজ আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে, এ যাবে না। তোমরা আমার
আমার থেকে দূর একটু ফাঁকে যাও। এমন অবস্থায় ফাতেমা বলে কে? তখন বলে ইনি এমন একজন ব্যক্তি বাবার সামনে সন্তানরে নিয়ে যায়, মেয়ের সামনে মারে নিয়ে যায়, বন্ধুর সামনে বন্ধুরে নিয়ে যায়। এনার নাম আজরাইল, তোমরা ফাঁকে চলিয়া যাও। ও মা, একটু ভালো করিয়া শুনিও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের সামনে আসিয়া হাজির, এক পাও আসমানে আর এক পাও জমিনে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় দেহ বিশিষ্ট। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা পশম তাল গাছের বড় বড় লম্বা, প্রত্যেকটা তাল গাছের অত বড় লম্বা, প্রত্যেকটা পশম দিয়ে আগুনের লিলিহান জিহ্বা বাড়াইতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টি মুখ, এক একটা মুখে আল্লাহু আকবার কত পাটি পাটি দাঁত। ও আমার মারা, ও আমার বোনেরা, এমন অবস্থান শুরু হইয়া গেল। এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহাদত আঙ্গুলটা আল্লাহর নবীর বুকের উপরে যখন রাখলো, আল্লাহর নবী বলে ভাই আজরাইল, আমার মনে হয় আমার বুকের উপরে 7টা আসমান রাখা হয়েছে, আমি আর সহ্য করতে পারি না। ও আমার ভাই আজরাইল, আমার এতিম উম্মতদের কি হবে? ও আমার মারা মওতের সময় আমার আপনার নবী আমাকে ভুলতে পারে নাই, আপনাদেরকেও ভুলতে পারে নাই। ও ভাই আজরাইল, আমার ইমানদার উম্মতদের কেমন মওত হবে? আল্লাহ! এমন অবস্থায় আমার আপনার নবী তিনি বলতেছেন, দুনিয়ায় যত মানুষের রূহ কবজ করতে যত কষ্ট হয়, সব কষ্ট আমাকে দিয়ে দাও। আমার উম্মতের মওতের সময় যদি কষ্ট শুরু হইয়া যায়, আমার উম্মতরা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। ভাই আজরাইল, আমার উম্মতকে কষ্ট দিও না। ও আমার মারা, ও আমার বোনেরা, এমন অবস্থায় ফাতেমা ফুফায়া ফুফায়া কান্দে। কারণ বাবা যদি মারা যায় মেয়েরাই বেশি কান্দে, মেয়েদের মনটা নরম। আল্লাহ! মেয়েরা বাবার বিচ্ছেদ সহ্য করতে পারে না। এখনো দেখা যায় মেয়ের যদি বিবাহ হয় অনেক দূরে, আল্লাহু আকবার, 1 দিন 2 দিন বাবার সাথে কথা না বললে মেয়ের শান্তি লাগে না। বারবার বারবার বাবা কত আর কান্দে। আল্লাহ! মেয়ের মধ্যে আর বাবার মধ্যে কি মহাব্বত, মায়ের মধ্যে আর মেয়ের মধ্যে কি মহাব্বত। যার মেয়ে নাই সে তো বোঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ! আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হইয়া যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার বিচ্ছেদ সহ্য করতে পারে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কানের কাছে মুখ লাগাইয়া কান্দে আর বলে, বাবা আপনি চলিয়া যাবেন, আমার খবর কে নেবে? ছোটবেলায় মা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আপনি আমার খবর নিতেন। আল্লাহ আল্লাহ ও আল্লাহ! ও আমার মারা, ও আমার বোনেরা, আল্লাহু আকবার! এমন অবস্থায় আল্লাহ আল্লাহ আল্লাহ! আব্বা, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছেন, আপনি আমার একটু সান্ত্বনার বাণী শোনায়া যান, যাতে করিয়া আমার শান্তি লাগে। এবার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ফাতেমা, তুমি কান্দিও না। তোমার কান্নম দেখলে আমি রসুলের কষ্ট লাগে। ও ফাতেমা, তুমি কান্দিও না। ফাতেমা, তো শোনো, আমি তোমার সুসংবাদ দিই। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে 6 মাসের মধ্যে আল্লাহ
এই মদিনাতে কোনো মানুষ মরবে না। ও ফাতেমা, 6 মাস যেদিন অতিবাহিত হয়ে যাবে, তোমার বাবা তোমার সঙ্গে দেখা করার জন্য আসবে। তুমি চিন্তা করিও না, আল্লাহর উপরে সবুর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহর ইবাদত বন্দিগি করো, আল্লাহর কাছে দোয়া করো। ও মাগো, আজ আমি আর আপনি আল্লাহর মুমিন বান্দাদের জন্য দোয়া করি না? আরে আল্লাহ আকবার, নিজের স্বামীর জন্য দোয়া করি না? এই যে আমার একটা ভাই বাহিরে থাকতো, কয়েক মাসের ছুটিতে আসছে, বলে সৌদি আমরা যখন বাড়ি থেকে কোনো পুরুষ বাড়ায় যায়, ওনার বিবিরা স্বামীর জন্য এত পরিমাণ দোয়া করে আর আল্লাহর কাছে দোয়া করে, বলে মালিক আমাদের স্বামীকে সহি সালামতে ফিরবার তৌফিক দান করিও, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হিফাজত করিও, আল্লাহ সুস্বাস্থ্য দান করিও। ও মা, এই দোয়া তারা করে। আমরাও যদি আমাদের স্বামীর জন্য দোয়া করতে পারি, আমাদের জানের চাইতেও স্বামীকে বেশি ভালোবাসা লাগবে। আমাদের সময়ের চাইতে স্বামীর সময়কে মূল্যায়ন করতে হবে। ইনশাআল্লাহ আশা করা যায় ওই সংসারে শান্তি আর শান্তি, অশান্তি বলতে আর কিছুই থাকবে না। মা গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায়। আল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আর কান্দে। যেমন খানাও খায় না, হাসান আর হুসাইনের সঙ্গেও তেমন কথাও বলে না, আলীর সঙ্গেও তেমন কথা বলে না, যায় নামাজে বিছাইয়া নামাজ আদায় করে আর কান্দে। এমন অবস্থায় ফাতেমার চেহারাটা কেমন হইয়া গেল। ও মা বাবার বিচ্ছেদ বড় কঠিন বিচ্ছেদ। আল্লাহু আকবার। মা গো, এইরকম করতে 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 যখন 6 মাস পৌঁছিয়া যাবে, এমন অবস্থায় আল্লাহু আকবার, ও আমার মারা, আল্লাহ, ওই রাত্রিবেলা ফাতেমা আল্লাহু আকবার স্বপ্ন দেখতেছেন, আল্লাহর নবী আমার ঘরের মধ্যে তাশরিফ আনলো। আল্লাহু আকবার, আল্লাহর নবী তাশরিফ আনিয়া ফাতেমারে বিশ্রায়। এক ঘরের মধ্যে গেল, ফাতেমারে পাইল না। আর এক জায়গা গেল, ফাতেমারে পাইল না। আর এক জায়গা যায়, দেখে ফাতেমা ইবাদতে মশগুল, আল্লাহর দরবারে কান্নাকাটি রুনাজারি করতেছেন। এমন অবস্থায় আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি আজকে আল্লাহু আকবার রোজা রাখবা। ও ফাতেমা, তুমি রোজা রাখবা তোমার স্বামীর সঙ্গে, কিন্তু স্বামীর সঙ্গে আজ ইফতার করতে পারবা না। তুমি দুনিয়াতে স্বামীর সঙ্গে রোজা রাখবা আর ইফতারি করবা তোমার বাবার সঙ্গে জান্নাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে এই স্বপ্ন আর কারোর এই বলে নাই। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ আদায় করার জন্য গেছে। হাসান হুসাইনও নামাজ পড়িয়া প্রত্যেক দিনকার মতন 2 ভাই খেলাধুলা করে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাড়িতে যতগুলো কাপড় ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত কাপড়, হাসান হুসাইনের যত কাপড়, সমস্ত কাপড়গুলো একটা গাবলার মধ্যে ভিজাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যতগুলো আটা ছিল, এত সব আটাগুলো পানির মধ্যে আল্লাহু আকবার দিয়া স্যানসে সেনিয়া খামুর তৈরি করছে। এমন অবস্থায় হাম্মামখানা অর্থাৎ গোসলখানায় কাপড়গুলো ভিজানো। আল্লাহু আকবার। তারপরে রুটিগুলো, অনেক রুটি বানাইবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়িয়া আল্লাহু আকবার বাড়িতে আসলো। কলের পারে গেল, যখন আর ফাতেমারে দেখলো না, দেখলো অনেক কাপড় চুপড় ভিজানো। এইবার রান্নাঘরে গেল, ফাতেমারে পাই না। আল্লাহ, এমন অবস্থায় দেখে অনেকগুলো আটা সেনা
আল্লাহু আকবার। এইবার ইবাদতখানা যায়া দেখে ফাতেমা কান্দে, ফাতেমা সিজদা দিয়া কান্দে। এমন অবস্থায় মরার কয়েকদিন আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর, খুব বেশি জ্বর উঠছে। ফাতেমার গাও ঠিক মতো আল্লাহু আকবার বসিয়া থাকতে পারে না। আল্লাহু আকবার। ফাতেমার এক খাদেমা ছিল, আল্লাহু আকবার, একজন দাসী ছিল। বলে ফাতেমা রুটিগুলো আমি বানায় দিই। এবার ফাতেমা বলে না, আমি আর রুটি বানাতে পারবো না, আমার জীবনের শেষ রুটি বানানো। আমি শেষ মুহূর্তে রুটি বানাইয়া সাকিয়া আমার হাসান আর হুসাইন আমার স্বামীরে খাওয়াইব। এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, তুমি এত কাপড় চোপড় কেন ভিজাইছো? তোমার তো আল্লাহু আকবার অনেক গায়ে জ্বর উঠছে, আল্লাহু আকবার, এত রুটি বা কেন বানাইবা? এমন অবস্থায় ফাতেমার দুই ঠোঁট কাঁপছে, সময় তো হয়ে আসছে। এমন অবস্থায় আল্লাহু আকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ডাক দেয়, স্বামী গো, আপনি ধৈর্য ধারণ করেন, আমি আজ রাত্রিবেলা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন দেখছো? বলে স্বপ্ন দেখলাম বাবা জান আমার ঘরের মধ্যে তারশিব আনছে, আমার ঘরের মধ্যে তারশিব আনিয়া আমারে তালাশ করছে, খুঁজাখুঁজি করছে। রান্নাঘরে আমারে পাই নাই, গোসলখানায় আমারে পাই নাই। আমি তো সিজদা অবস্থায় ছিলাম, নামাজি অবস্থায় ছিলাম। আমার আব্বা আমারে বলিয়া গেছে, ফাতেমা আলীর সঙ্গে তুমি সিহারি খাইবা আর ইফতারি করবা তোমার বাবার সঙ্গে জান্নাতে। এমন অবস্থায় ও মা গো, আল্লাহু আকবার, এই কথা শুনিয়া আলী হাউমাউ করিয়া কান্দে আর বলে, ফাতেমা তুমি আমারে আগে কেন বলো নাই? বলে আগে বলা যাবে না। আল্লাহু আকবার। এমন অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আসমাকে বলতে, আসমা এক মস্ক পানি নিয়ে আসো। আল্লাহু আকবার। পানি নিয়ে আসার পরে বলছে, ওই যে চেয়ার খান আনো। চেয়ার খান নিয়ে আসা হইল। এইবার স্বামীরে ডাক দেয়, স্বামী গো, তুমি বসো, আমি একটু জীবনের শেষবারের মতন ওযু করাইয়াছি। এবার মুখ ধোয়াইছে, হাত ধোয়াইছে, মাথা মাছে করাইয়া, পাও ধোয়াইয়া, এবার আলীর দুই কান পাও জড়াইয়া ধরিয়া কান্দে আর বলে, স্বামী গো, আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পায় থাকেন আমারে মাফ করিয়া দিয়ে। আপনি যদি আমারে মাফ না করে, আল্লাহ আমারে মাফ করবে না। এবার আলী দুই চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে আর বলে, আমার স্ত্রী, ও আমার স্ত্রী, তুমি আল্লাহর নবীর নয়নের মনি ছিলা, কলিজার টুকরো ছিলা। আমি ঠিক মতন কাপড় দিতে পারি নাই, খাবারও দিতে পারি নাই। আমার বাড়িতে একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই। তুমি আল্লাহর ওয়াস্তে আমারে মাফ করিয়া দিও। কিয়ামতের ময়দানে আমার উপরে কোনো দাবি রাখিও না। আল্লাহ আল্লাহ। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ও আসমা, আর এক মস্ক পানি নিয়ে আসো। আর এক মস্ক যখন পানি আনলো, বলে, আমার হাসান আর আমার হুসাইন কই? আল্লাহু আকবার। হাসান আর হুসাইনকে ডাক দিল এবং তাদেরকে সুন্দর করিয়া গোসল করাইয়া দিল। এবার হাসান আর হুসাইন মায়ের মুখের দিকে তাকায় আর বলে, মা গো,
6 মাসের মধ্যে আমাদেরকে এত সকালে গোসল করার নাই, আজকে কোন গোসল করাইয়া দাও। এত সকালে গোসল করার কারণ কি? এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা তোমার মা আর তোমাদের কোনোদিন গোসল করাবে না, তোমার মাকে আর তোমরা পাইবা না, গোসল শেষ হইয়া গেল। এইবার আলীরে বলে, বাবা আলীকে বলতেছে, স্বামী গো এবার হাসান আর হুসাইনকে সঙ্গে লইয়া বাবা জানের কবরের পাশে যান, আমার একটু একা একা থাকতে দেন। ও আমার মারা, এমন অবস্থা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আসমা ঘরের বাইরের দরজা বন্ধ করিয়া দাও, ভিতরের দরজা খুলিয়া দাও। ভিতরের দরজা খুলিয়া যায় নামাজ বিছাইয়া। ও আমার মা গো, তারা কেমন আল্লাহওয়ালা ছিল, কেমন আল্লাহ ভক্ত ছিল। যায় নামাজ বিছাইয়া আল্লাহু আকবার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আর ফুপায়া কান্দে, সিজদা দেয় আর কান্দে, রুকুতে যায় আর কান্দে। আল্লাহু আকবার তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে আর কান্দে। সালাম ফিরাইয়া আল্লাহু আকবার মালিকের দরবারে দুই কেনা হাত উঠাইয়া দেয়। এবার মালিককে ডাক দেয় আর বলে, মালিক আর কোনোদিন তোমার ফাতেমা যাই নামাজে দাঁড়াবে না, আর কোনোদিন ফাতেমা নামাজ পড়বে না, আর কোনোদিন ফাতেমা তোমার কাছে কিছু চাইবে না। ও মাবুদ গো, শেষবারের দোয়া, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করলাম, আমার বাবার একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুনে দিবা না। সবাই বলি সুবহানাল্লাহ। ও আমার মারা, ও আমার বোনেরা, নামাজি অবস্থায় দোয়া অবস্থায় আল্লাহু আকবার দুনিয়া থেকে বিদায়। এই দেখেন কয়েকদিন আগেকার ঘটনা, এক ইমাম সাহেব ফজরের নামাজ পড়ছে, সিজদা থেকে আর ওঠে না। আল্লাহ কি মুখ, কত মা ওযু অবস্থায় কুরআন তেলাওয়াত অবস্থায় মারা যায়। ও মা, আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, মা গো ফেরো ফেরো, আমার আল্লাহর হুকুমের অবাধ্য হইও না, সময় মতন নামাজ পড়িও। প্রত্যেকটা মুমিন বান্দা বান্দের ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ। ও মা, অধিকাংশ মহিলারা ঠিক মতো নামাজ আদায় করে না, যদিও নামাজ আদায় করে ওয়াক্ত চলিয়া যায়। মাদ্রাসার ছাত্রী মেয়েরা বোনেরা যারা রয়েছে, আল্লাহু আকবার, আল্লাহর কাছে দোয়া করিও। ও আমার মেয়েরা, আমার বোনেরা, আল্লাহু আকবার, তোমাদের আল্লাহ কত ভালোবাসছে। ওমা ইউরিদিল্লাহু খায়রা ফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে ভালোবাসে, তাদেরকেই দ্বীনের বুঝ দান করে, তারাই দ্বীনের বুঝ পায়। ও আমার মারা, আল্লাহু আকবার, নিজের মাথার চুলগুলো সব সময় হিজাব দ্বারা বন্ধ হিফাজতে রাখেন। হযরত আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। জুবাইদা বাদশাহ হারুন রশিদের স্ত্রী ছোট্ট একটা আমল করার জন্য আল্লাহ তারে মাফ করিয়া দিয়েছে। উনি একদিন স্বপ্ন দেখে হাসরের ময়দান কায়েম হইয়া গেল, আল্লাহ কাজে হইয়া বিচার করতেছেন। এমন অবস্থায় জুবাইদার নাম আসলো, জুবাইদা তুমি আমার জন্য কি করছো? এমন অবস্থায় জুবাইদা বলে, মালিক তোমার জন্য অনেক কিছুই করেছি, দান করেছি, আমি তোমার জন্য একটা নহরে জুবাইদা খুলছি, কত পশু পাখি খাবে, কত মানুষ পান করবে। বলে জুবাইদা, একটা আমলও আমি আল্লাহর দরবারে কবুল হই নাই, তুমি জাহান্নামী। জাহান্নামের অর্ডার দিল, জাহান্নামের অর্ডার হওয়ার পরে আবার ডাক দেয়, বলে জুবাইদা তোমার কি আর কোনো নেক আমলের কথা মনে পড়ে? বলে মালিক রে, আর আমার কোনো নেক আমলের কথা মনে পড়ে না। বলে জুবাইদা, এমন একটা আমল আছে, ওই আমলটার খবর আমি আল্লাহ রাখি, ওই আমলের উসিলা করিয়া আমি আল্লাহ তুমি জুবাইদাকে মাফ করিয়া দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এবার জুবাইদা বলে, মালিক সে কোন আমল? বলে জুবাইদা, তুমি সব সময় পর্দার মধ্যে থাকা,
তুমি ঘরের মধ্যে যখন অবস্থান করতা, যখন আমার ঘর থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসতো, তুমি তাড়াতাড়ি করিয়া মাথায় হিজাব দিয়া, উন্না দিয়া, চুলগুলো সুন্দর করিয়া তুমি ঢেকে ফেলতা। ও আমার মা গো, আজ আজান হয়, কত মান মাথায় উন্না থাকে না। আজ আজান হয়, কত মায়ের মাথায় হিজাব থাকে না। এই যে আমরা শহর বাজারে বেড়াই, কত মায়ের কি অবস্থা, দেখলে পারে আল্লাহর গজব মনে হয় এখনই আসবে। ও মা গো, ফিতনা ফাসাদের জামানায় নিজেকে সব সময় আল্লাহু আকবার হিফাজতে রাখবেন, সব সময় পর্দার মধ্যে থাকবেন। আল্লাহু আকবার, সকাল সন্ধ্যায় আল্লাহু আকবার যদি পারেন, একটু মাওলার তাসবিহ তাহলিল পাঠ করবেন, জিকির আজকার করবেন, ময় মুরব্বীদের জন্য দোয়া করবেন, আলেম ওলামাদের সঙ্গে মহাব্বত রাখবেন। আলেম ওলামারা যা বলে ওই কথা অনুযায়ী চলবেন। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আলেম ওলামাদের চাইতে ভালো মানুষ নাই, ইয়াউমুল কিয়ামতের ময়দানও থাকবে না। আল্লাহ, কারণ আলেম ওলামাদের মধ্যে ওই শিগুরন্ত ইলম রয়েছে। ও মা, ছেলে মেয়েদেরকে আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবেন। মা বাবার দোয়া ছেলে মেয়ের জন্য আল্লাহু আকবার অতি তাড়াতাড়ি কবুল হইয়া যায়। আপনি মেয়েরে মাদ্রাসায় দিয়েছেন, আপনি একটু তদারকি করবেন মেয়ে কেমন করিয়া পড়াশোনা করে। আল্লাহু আকবার। আপনাদের নির্ধারিত বেতন যা ধরা আছে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বর্তমান হুজুরেরা কত কষ্ট করিয়া তিনি এলেন শিক্ষা, আজ হুজুরদের যে কষ্ট এদের, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই কষ্ট যদি না করতো দিনী প্রতিষ্ঠানগুলো আজ ঠিক থাকতো না। তাদের যে পরিশ্রম, আল্লাহু আকবার, 1000 ভাগের 1 ভাগেরও পারিশ্রমিক পায় না, তবু আল্লাহকে রাজি খুশি করার জন্য, তারা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য আল্লাহু আকবার এই কাজগুলো করে। ও মা, এই এলাকায় একটা মহিলা মাদ্রাসা হয়েছে, আমার অন্তরটা ভরিয়া গেছে, কারণ মাদ্রাসার খবর মানুষ জানে না। ও মা, মহিলা মাদ্রাসা আর কওমিয়া মাদ্রাসার খবর কেউ রাখে না। আমাদের এলাকার এখনো কিছু লোক আছে কওমিয়া মাদ্রাসাকে মানে না। আর আমরা যতদূর জানি কওমিয়া মাদ্রাসা সঠিক খাঁটি এলেম অন্বেষণ পৃথিবীর কোনো জায়গায় হয় না। ও মা গো, ও মা, কিছু কানেকশন আছে? ও মা, আমার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আবেদা সলিহা তোহেরা বানাই। মা গো, এমন একদিন আসবে এই গুনাহগার আর দুনিয়ায় থাকবে না, আখিরাতের কামাই কিছুই করতে পারি নাই, ছেলে মেয়ে মানুষের মতন মানুষ করতে পারলাম না, এ চেষ্টা তো কম করি নাই, জানি না কবর পরে আসামি হয়ে যায় কিনা, জানি না জাহান্নামের আসামি হয়েছে কিনা। আমি আমার মায়েদের জন্য দোয়া করি। ওই যে আপনার হাজিদের পাড়ায় প্রত্যেকটা বছরে মহিলা মাহফিল আল্লাহ আমারে রাখে। ও মা, আমার এই পরিবারের জন্য দোয়া করি, ও আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ, রবিউল আউয়াল, আল্লাহ রবিউল আউয়াল মাসের 13 তারিখ 12 তারিখ গতকাল চলিয়া গেল। আল্লাহ, এই মাসে আমার নবী, আল্লাহ আপনার নবী দুনিয়াতে এসেছিল, আবার বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ নবীর মজেজা আল্লাহ কুরআনুল কারীম দুনিয়ায় রাখছে। আল্লাহ, মিফতাহুল উলুম কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী মাহফিলে আলেম ওলামাদের সঙ্গে লইয়া, আমার পদ্মারালের মাদেরকে লইয়া, আল্লাহ ছাত্রীদের গার্জেনদেরকে লইয়া, গুনার বোঝা মাথায় করিয়া
তোমার দরবার দোকান হাত উঠাইয়া দিলাম। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করিয়া নেন। আল্লাহ যাদের উসিলায় আজকের মাহফিল হলো তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ যে সমস্ত ছাত্রীদের গার্জেনরা এসেছে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ যারা দ্বীনি ইলম শিক্ষা করতেছে তাদের মেধা শক্তি বাড়াইয়া দেন। উস্তাদদের আল্লাহ কৌশল আরো বাড়াইয়া দেন। এই মাদ্রাসার উসিলায় আল্লাহ এলাকার মধ্যে দ্বীনের হাওয়া চালু করিয়া দেন। আসমানি বেলা দেশপ্রেমী বালা মুসিবত থেকে হিফাজত করেন। আল্লাহ হিংসুকের হিংসা থেকে জালেমের জুলুম থেকে হিফাজত করেন। আল্লাহ আমরা এখানে যারা যারা দোকানে হাত উঠাইলাম অনেক মায়ের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ তিনখানা বা পাঁচখানা কাপড়ের কাপড় পেঁচাইয়া ওই উলু বাগান আর কলা বাগানে সারা জীবনের জন্য সাহিত্য অবস্থায় আছে মালিক। জানি না কার কবরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলে, জানি না কার কবর বিষাক্ত সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইতেছি। আজকের দুয়ার বদলতে আল্লাহ কবরবাসীদের কবরের আযাব মাফ করিয়া দাও। আল্লাহ কবরবাসীদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ ফিতনা ফাসাদের জামানায় মুমিন মুমিনাতের আল্লাহ মুসলিম মুসলিমাদেরকে হিফাজত করেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিউস্তাজিনা ওয়া লিশাইখিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিআহবাবিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিযুররিয়াতিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াহি মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।